দিয়েছে। এবার আমি এর মধ্যে যে আগে থেকে মশলা মানে আলু আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব, মানে 2-4 মিনিট কষালেই এটা কিন্তু হয়ে যাবে, যেহেতু আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো এটার সাথে কিন্তু খুব সুন্দর করে একটুখানি ভেজে নিয়ে নিচ্ছে, আর সত্যি আলাদাই একটা সেন্ট বেরাচ্ছে। তো কষানো কমপ্লিট, এবার দিয়ে দিলাম পনির। যে জলটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু দিয়ে দিলাম, মানে এটাই আমার গ্রেভিটা হয়ে যাবে, এক্সট্রা করে আমাকে আর কোনো জলের মধ্যে দিতে হবে না। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, মানে এটা একটুখানি ফোটালেই এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ওপর থেকে একটুখানি গরম মশলা, সামান্য একটু ঘিও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটাকে এবার একটুখানি আমি ঢেকে রেখে দেব, আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে দিলাম। ব্যাস, এবার আমি তোমাদের দেখাই ফাইনাল লুকটা। এই দেখো, দেখতেই পারছো পনিরের কালারটা জাস্ট ওয়াও হয়েছে। তোমরা বলতেই পারো কি নিজে রান্না করে নিজের প্রশংসা করছো, তবে হ্যাঁ, যেদিনের রান্না ভালো হয় আমার সেদিন কিন্তু আমি নিজের প্রশংসা নিজেই করি। আর আজকের রান্নাটা কিন্তু দুর্দান্ত ছিল, মানে মুখে দিয়েই পনিরটা কিন্তু গলে যাচ্ছিল, আর মশলার সাথে যখন ভাতটা মেখে মেখে খাচ্ছিলাম না, কি যে ভালো লাগছিল। তো আজকে আমাদের মেনুতে ছিল উচ্ছে ভাজা আর হচ্ছে পনির।